আল্লাহ দেখেন মেয়েদেরকে এমন ধৈর্যশীল বানিয়েছেন। আমাদের মা দাদি নানিরা যদি ধৈর্যশীল না হতো, আজকে আমাদের দাদার বাড়ি নানার বাড়ি পরিবার বলতে শব্দও থাকতো না। আল্লাহ ওনাদেরকে সে ক্যাপাসিটি দিয়েছেন, যেখানে আপনি আমি একটা সুইয়ের ব্যথা সইতে পারি না, সেখানে আমাদের মা আমাদেরকে দুনিয়ার আলো দেখাতে হাড্ডি ভাঙার ব্যথার মতো মারাত্মক ব্যথা, মরণ যন্ত্রণার মতো ব্যথা সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আবার সন্তান কুলে আসার সাথে সাথে সমস্ত ব্যথা বলে মা হাসতে লাগলো। এটা নারীদের দ্বারা সম্ভব, এটা পুরুষ পারবে না। পুরুষের দ্বারা যা সম্ভব নারীরা পারবে না। আল্লাহ তাআলা এক একজনকে এক এক জায়গায় শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, কিন্তু এতটুকু মনে রাখতে হবে, পুরুষের জন্য নারীর দরকার, নারীর জন্য পুরুষের দরকার, স্বামীর জন্য স্ত্রীর দরকার, স্ত্রীর জন্য স্বামীর দরকার। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, বলেন না বলেন না বলেন না, নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে সহ্য করে নেই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নেই, কথা সত্য, কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয়। এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহান।